হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনারা দেখছেন এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো প্রথমত আমরা সবাই জানি যে লোকসভা ভোট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার লোকসভা ভোটের পরবর্তীতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের এবার কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া। বহুদিন হয়ে গেছে আমাদের কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হচ্ছে না। উচ্চ মাধ্যমিক পাশ করার পর অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা তোমরা কিন্তু রীতিমতো বসে রয়েছে এবং রীতিমতো দুশ্চিন্তার মধ্যে দিয়ে তোমাদের দিন কাটছে যে কবে থেকে শুরু হতে চলেছে ভর্তি প্রক্রিয়া এবং কবে থেকে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট শুরু হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সেই ডাউটটা ক্লিয়ার করতে চলে এলাম। যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো প্রথমেই তোমাদের যেটা বলতে চাইবো সেটা হচ্ছে লোকসভা ভোটের জন্য এই ভর্তি প্রক্রিয়া কিন্তু এতটা পিছিয়ে গেছে। কোনো বছর কিন্তু এত দেরিতে ভর্তি প্রক্রিয়া হয় না। যদিও গত বছর ভর্তি প্রক্রিয়াতে একটু দেরি হয়েছিল, তার নির্দিষ্ট কিছু কারণও ছিল, অনেকটা লেটে রেজাল্ট কিন্তু পাবলিশ হয়েছিল। এবছর এই ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই ডিলে হয়ে গেছে। অনেকটা ডিলে মানে প্রায় 1 থেকে 1.5 মাসের ওপরে ডিলে হয়ে গেছে। যে ভর্তি প্রক্রিয়া মে মাসে শুরু হওয়ার কথা ছিল সেই ভর্তি প্রক্রিয়া কিন্তু জুন মাস, আজকে জুন মাসের 5 তারিখ এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন আসলো না। এমতো পরিস্থিতিতে তোমাদের হয়ে যাচ্ছে বিভিন্ন প্রবলেম এবং তোমাদের একাধিক মনের মধ্যে ডাউট রয়েছে। যদিও আমরা দেখেছি যে বিভিন্ন তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ক্রিশ্চিয়ান মাইনরিটি কলেজ থেকে শুরু করে রাজ্যের একাধিক যে কলেজগুলো রয়েছে সেখানে অলরেডি ভর্তি প্রক্রিয়া চলছে। কোথায় কোথায় ভর্তি প্রক্রিয়া চলছে সেটা নিয়েও আজকে একটা ভিডিও চলে আসবে। তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে এবং সবসময় বলবো যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ভর্তি প্রক্রিয়া নিয়ে তোমাদের মধ্যে একাধিক ডাউট রয়েছে। ভর্তি প্রক্রিয়া 22শে জুন 2024 থেকে শুরু হওয়ার একটা আপডেট আমি কিছুদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। 22শে জুন থেকে সম্ভবত এবছরের সেন্ট্রালাইজড যে প্রসেসে ফর্ম ফিল আপ সেটা হতে চলেছে। সেন্ট্রালাইজড প্রসেসে ফর্ম ফিল আপটা কীভাবে হবে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। প্রথমে সেন্ট্রালাইজড যে প্রসেস রয়েছে wbcap.in যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটাতে তোমাদের যেতে হবে। তারপরে সেখানে একটা রেজিস্ট্রেশন প্রসেস তোমাদের কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরবর্তীতে তোমাদের সেই জায়গাতে ফর্ম ফিল আপের জন্য কিন্তু অপশান আসবে। টোটাল ডিটেল তোমরা ফিল আপ করবে। ডিটেল ফিল আপ করার পর তোমাদের নিজেদের নাম্বার এবং যোগ্যতা অনুযায়ী কোন কোন কলেজে কোন কোন সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এর ফলে তোমাদের কিন্তু আর কোনো প্রবলেম হবে না। তোমাদের সেখান থেকে সেই কলেজগুলোতে অ্যাড কলেজ করে প্রেফারেন্স লিস্টে যখনই তোমরা কলেজগুলোকে দিয়ে দেবে তখন কিন্তু একের পর এক তোমাদের সেই কলেজগুলোর নাম লিস্টেড হয়ে যাবে তোমাদের প্রোফাইলের সাথে। তারপর যখনই সেই কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু হবে এবং তুমি চান্স পেয়ে গেলে অ্যালোটেড আসবে, তারপর টেক অ্যাডমিশন নিয়ে তোমাকে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে হবে। এইভাবে অ্যাডমিশন প্রসেস হতে চলেছে। যখন আসবে তখন অবশ্যই তোমাদের আমি পুরো ডিটেল নিয়ে ভিডিও করে দেবো, সেই নিয়ে কোনো চিন্তা কিন্তু তোমাদের নেই। এবার অনার্স নেবে নাকি পাস নেবে তোমাদের মনে এখনো পর্যন্ত যদি ডাউট থেকে থাকে অলরেডি একটা ভিডিও আমি বানিয়ে দিয়েছি, সেটা তোমরা দেখতে পারো। তবে হ্যাঁ, একটা কথা তোমাদের সঙ্গে আমি ক্লিয়ার করতে চাইবো, যেটা হচ্ছে যে অনার্স নাও বা পাস নাও তোমাকে কিন্তু পড়াশোনা কন্টিনিউ করতে হবে। পড়াশোনা কন্টিনিউ না করলে তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। যদিও এর মধ্যে রয়েছে একাধিক বিষয়। এখন 3 বছর এবং 4 বছরের গ্র্যাজুয়েশন রয়েছে, 3 বছরের এমডিসি কোর্স অর্থাৎ মাল্টিডিসিপ্লিনারি কোর্সেস রয়েছে। রাজ্যের একাধিক ইউনিভার্সিটি এমডিসি এবং 4 ইয়ারের যে গ্র্যাজুয়েশন সেটা করায়। আবার কিছু ইউনিভার্সিটি রয়েছে শুধুমাত্র এমডিসি কোর্স করাচ্ছে না, তারা শুধুমাত্র গ্র্যাজুয়েশনের জন্য অনার্সের যে 4 বছরের গ্র্যাজুয়েশনটাই বেছে নিয়েছে, যেটা হচ্ছে কল্যাণ ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির মতো কিছু ইউনিভার্সিটি। এবার আমরা দেখব যে পরবর্তী ক্ষেত্রে ভর্তির সময় কি কি সেখানে হতে চলেছে। তবে হ্যাঁ, 4 বছরের গ্র্যাজুয়েশন যদি তুমি করো, 75% মার্কস থাকলে অনার্স উইথ রিসার্চ ডিগ্রি যদি তুমি পাও, তুমি সরাসরি নেটের জন্য কিন্তু এলিজিবল। তুমি নেটের জন্য সেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ নেট কোয়ালিফাই করে তারপর তুমি পিএইচডি কিন্তু করতে পারবে। এবং মাস্টার্স সেক্ষেত্রে তোমার হবে 1 বছর। আর 75%-এর নিচে যদি তোমার মার্কস থাকে সেক্ষেত্রে তোমার নাম্বার যদি কম থাকে 75-এর নিচে, তুমি নর্মাল অনার্স গ্র্যাজুয়েট কমপ্লিট করতে পারবে এবং তখনও কিন্তু তুমি 1 বছরেরই মাস্টার্স তোমার জন্য থাকবে, কিন্তু কোনো প্রবলেম নেই। এখন তোমাকে ডিসাইড করতে হবে। যারা 3 বছর গ্র্যাজুয়েশন করতে চাইছো মাল্টিডিসিপ্লিনারি কোর্সেস, আমি বলবো তোমাদের মাস্টার্স কিন্তু করতে হবে 2 বছরের। অতএব এমতো পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে তোমাদের এখন ডিসিশন নেওয়ার টাইম যে তুমি পাস্ট গ্র্যাজুয়েশনের সাথে সাথে কম্পিটিটিভের জন্য প্রস্তুতি নেবে নাকি উচ্চশিক্ষার জন্য পরবর্তী ক্ষেত্রে যাতে তুমি পিএইচডি বা রিসার্চ লেভেলে যেতে চাও তার জন্য তুমি 4 বছরের গ্র্যাজুয়েশন করবে। দ্য ডিসিশন ইজ অ্যাবসলিউটলি আপ টু ইউ। তো এটা তোমাদেরকে একটু দেখতে হবে। তো লোকসভা ভোটের পরবর্তী ক্ষেত্রে আমি এই ভিডিওটা বানাচ্ছি যাতে তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যায় যে কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে ইচ অ্যান্ড এভরি পয়েন্টে। তো চলো আমি মোটামুটি একটা
জিনিস তোমাদের যেটা বলতে চাইছি সেটা যে খুব শীঘ্রই কিন্তু তোমাদের এই ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে। আমি তোমাদের 1 বাই 1 ভিডিও দিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা পেয়ে যাও।